এই মুহূর্তের যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে শান্তিপুরে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রানাঘাট কাউন্টিং সেন্টারের গেটের সামনে অবস্থান বিক্ষোভে শান্তিপুর বিধানসভার নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তার অভিযোগ যে এখানে রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন এবং সেই জন্য তিনি দেখুন এই শান্তিপুরে তিনি বসে পড়েছেন। অরিন্দম ভট্টাচার্য নির্দল প্রার্থী গেটের সামনে অবস্থান করছেন এবং যাতে কোনো রকমভাবে ম্যানিপুলেট করা না হয় সেই আশঙ্কাই তিনি করছেন এবং সেই কারণে যাবতীয় তার তরফ থেকে যা যা করণীয় সেগুলো তিনি করছেন। আপনাদের দেখাচ্ছি নির্দল প্রার্থীর বিক্ষোভ, তিনি রাতভর এই রকমভাবেই সেখানে অবস্থান করছেন। নির্বাচন কমিশনের পারদর্শিতা দেখা যাচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। শান্তিপুর বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য তিনি কি অভিযোগ করছেন একবার শোনাই তার বক্তব্য। আজকে কি কারণে আপনার দুদিন আগে গণনা কেন্দ্রের সামনে? দেখুন, এখানে আজকে একটা মেল এসছে আমাদের কাছে যে 7টার থেকে এখানে পোস্টাল ব্যালট আসবে, খুলে সেই প্রক্রিয়া দেখানো হবে। সেই মেল রিসিভ করার পরে আধ ঘন্টা আগে চলে এসেছি, 1 ঘন্টা আগে এসেছি এবং এসে এইখানে ভেতরে তো দেখতে দিচ্ছেই না। এর আগেও নির্বাচন করেছি, আমরা দেখেছি যে ক্যান্ডিডেটরা যে কোনো টাইমে ইন্সপেকশন করতে পারে সিলে, স্ট্রং রুমে। এইবার এক নতুন নাটকবাজি শুরু করেছে যে ওই সিসিটিভি ক্যামেরায় চলছে, ছোট ছোট এইটুক এইটুক করে বাক্স বাক্স করে দেখাচ্ছে, একটা লাগানো নিচে, উপরেও না নিচে, এবং সেখানে কোলাপসিবল গেট দিয়ে দাঁড় আটকানো। এইবার আপনি ওইখান থেকে দেখে নিন, সেইখান থেকে কিছু বোঝা যাচ্ছে। আমি কালকে এই নিয়ে অবজেকশন করেছি যে ক্যান্ডিডেটদের ডেকে সিল করিয়ে কিসের জন্য তাদের সামনে? যদি আপনারাই সব কিছু করবেন তাহলে আমাদের ডাকার কি প্রয়োজন ছিল? এটা কোনো সিস্টেম হচ্ছে? এটা ডেমোক্রেটিক সিস্টেম? আমরা এই প্রথম নির্বাচন করছি নাকি? আমি সারা ভারতবর্ষে নির্বাচন করিয়েছি, বিভিন্ন রাজ্যে নির্বাচন করিয়েছি, নিজে কন্টেস্ট করেছি 2বার, এর আগে এই 3rd টাইম। তো এই নতুন নতুন প্রক্রিয়া একদিন দেখতে দিল, তারপরের দিন বলছে না ভেতরে কেউ যাবে না। আচ্ছা, আজকে এসে দেখছি এইখানে 2টো রুম, একটা রুমে স্ট্রেট দেখা যাচ্ছে ক্যামেরায়, যাই হোক সামনে গিয়ে বোঝা যাচ্ছে। পাশের যে রুমটা সেটা সাইড ভিউ, সাইড থেকে দেখা যাচ্ছে সেখানে কাগজটা ফুলে রয়েছে, যে কাগজটা দিয়ে এখানে আটকে দিয়ে যায় এবং সেখানে তালা লাগা আছে কি না সেটাও বোঝা যাচ্ছে। আমি এইখানে আরোকে বললাম যে আপনি ওটা আমাকে একবার দেখান, তো বলছে না আমি দেখে নিয়েছি। আরে আপনার দেখাতেই যদি হয়ে যায় তাহলে আর আমাদের দেখার কি দরকার আছে? কাউন্টিং এজেন্টও রাখার কি দরকার আছে? আপনি সব দেখে নিয়েছেন। উনি বলছেন আমি এই তর্কে যেতে চাই না। কে তর্ক করতে এসছে ভাই আপনার সাথে? আমাদের কি লেনা দেন আপনার সাথে তর্ক করা? একটা ট্রান্সপারেন্ট প্রসেস, মুখে বললে হবে যে ট্রান্সপারেন্ট, সেই ট্রান্সপারেন্সিটা চোখে দেখতে হবে। তো কিসের জন্য এখানে দাঁড় করে রেখে পুলিশকে জিজ্ঞেস করছি, পুলিশ বলছে না, আরও না বললে যেতে দেবো না। আচ্ছা, আমার চোখের সামনে আরেকজন, আরও 90 নম্বর বোধহয়, সেখানকার আরও 3 জনকে নিয়ে ভেতরে চলে গেল। আমি ওনাকে বললাম আমাদের আরোকে যে আরেকজন আরও আপনার মতন রিটার্নিং অফিসার, সে 3 জনকে নিয়ে ভেতরে গেল। বলে না আমি তো বলতে পারবো না। এ কি অদ্ভুত মামলা চলছে, সবার জন্য আলাদা আলাদা নিয়ম। আপনাদের শোনালাম নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য তার অভিযোগ। এর পাশাপাশি তৃণমূলের যিনি প্রার্থী ব্রজকিশোর গোস্বামী, তার তরফ থেকে কি বক্তব্য বলা হচ্ছে প্রসঙ্গে একবার শোনাই তার বক্তব্য। দাদা, কাল বাদেই পরশুদিন ক্যান্ডিডেটদের ভাগ্য নির্ধারণ। আপনি এসছেন দেখুন কাউন্টিং সেন্টারে, এখনো শেষ পর্যায়ে কি বলবেন? শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে, দায়িত্ব নিয়ে বলছি। 4 তারিখ মিলিয়ে দেবো আপনাদের, দায়িত্ব নিয়ে। ভেতরে নিরাপত্তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি কেন, আমার এখানে যতজন আমার সহযোদ্ধার কাউন্টিং হচ্ছে তাদের কারোরই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভিডিও বার্তায় বলছিলেন যে পাহারা দিতে কারচুপি হতে পারে। পাহারা চলছে, আপনাদের এখানে কোনো সমস্যা নেই? না
যদি কোনো সমস্যা থাকেও সেটা দলের নির্দেশ ব্যতীত আমি আপনাদের সামনে তো বলবো না। তবে এখনো কি কোনো সমস্যা আমার বা আমার যারা সহযোদ্ধা আছে এখানে অলমোস্ট 6টা থেকে 7টা কাউন্টিং হচ্ছে, কারোরই কোনো অভিযোগের সুর আমরা পাইনি এবং দলগতভাবে আমাদের এখানে লোক নিয়োগ করা আছে। শুধু আমাদের কেন, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই আছে। কোথায় এলেন, কি দেখলেন, এটা কোথায় এলেন? আমরা রানাঘাট কলেজে আমাদের স্ট্রং রুম হয়েছে এবং রানাঘাট কলেজেই আমাদের গণনা 86 শান্তিপুর 87 89 এগুলো এখানেই হবে। আমি গতকালকেও এসেছিলাম, তার আগের দিনও এসেছিলাম। আমাদের যেটা নিয়ম আছে সেই নিয়মকে মেনে আমরা দেখেছি যে সব এখন অবধি ঠিক চলছে। আবার রাতের দিকে আরেকবার আসবো। কাল আমরা দুতরফেরই বক্তব্য শোনালাম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি তিনি ভীষণ রকম কনফিডেন্ট, তার গলায় সেই কনফিডেন্সের সুর শোনা গেল। যাই হোক, আমি বিস্তারিত আসার চেষ্টা করব। আমার সহকর্মী সুরজিৎ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি সরাসরি সুরজিতের কাছে আসবো। সুরজিৎ, প্রথমে নির্দল প্রার্থী যিনি অভিযোগ করছেন তিনি ঠিক কি অভিযোগ করেছেন এবং তিনি সিসিটিভিতে কিছু দেখেছেন বলে জানাচ্ছেন, তিনি ঠিক কি দেখেছেন, অভিযোগটা কি সেটা যদি একটু বক্তব্য করো। দেখো শোভনদা, তার আগে জানিয়ে রাখা দরকার এই অরিন্দম ভট্টাচার্য নির্দল প্রার্থী হলেও শান্তিপুরে তার কিন্তু যথেষ্ট ফেস ভ্যালু রয়েছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যে পদ বিলং করতেন, অর্থাৎ গোটা রাজ্যের যুব কংগ্রেসের সভাপতি, এই অরিন্দম ভট্টাচার্যও কিন্তু সেই সময় এই পদ বিলং করতেন, অর্থাৎ তিনি গোটা রাজ্যের যুব সভাপতি ছিলেন কংগ্রেসের। এরপরে 2016 সালে তুমি জানো শান্তিপুরের কংগ্রেস নেতা দীর্ঘদিনের তিনি বিধায়ক অজয় দেকে হারিয়ে শান্তিপুরের বিধায়ক হয়েছিলেন এই অরিন্দম ভট্টাচার্য। পরবর্তীকালে তিনি বিজেপিতে যান, তার আগে তৃণমূলে গিয়েছিলেন। এবারে কিন্তু তিনি নির্দল প্রার্থী হিসাবে শান্তিপুরে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ভোটে লড়াই করছেন। সেই জায়গায় কিন্তু রাজনৈতিক মহলের মতে যেহেতু তিনি নির্দলে লড়াই করছেন, সেই জায়গায় কিন্তু শান্তিপুরের রাজনৈতিক সমীকরণ, ভোটের রেজাল্ট অনেকটা বদলে দিতে পারে, এমনই কিন্তু আশঙ্কা রাজনৈতিক মহলে। এবারে তিনি গতকাল যেটা অভিযোগ করেন যে নির্বাচন কমিশনের তরফেই তিনি একটা মেল পেয়েছিলেন যে পোস্টাল ব্যালটগুলি রয়েছে সেই পোস্টাল ব্যালটগুলি স্ক্রুটিনি করা হবে এবং স্ক্রুটিনি করার জন্য তাকে এই যে সেন্টার রয়েছে সেই সেন্টারে আসতে হবে। তিনি যখন সেই সেন্টারে যান তখন কোনো স্ক্রুটিনি হয়নি, তিনি একটি হয়রানির অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন যে সিসি ক্যামেরায় তিনি দেখতে পান যে ঘরে যে রুমে পোস্টাল ব্যালট রাখা ছিল সেই রুমের যে দরজায় কাগজ দিয়ে সিল মারা ছিল সেই কাগজ কিন্তু অনেকটা উঠে আছে এবং তিনি সন্দেহ প্রকাশ করেন যে এই দরজা খোলা হলেও খোলা হতে পারে। সেই যখন তিনি সেই সন্দেহ আরও কে করেন, অর্থাৎ রিটার্নিং অফিসারকে করেন যে তাকে দরজার সামনে নিয়ে যাওয়া হোক, তিনি বিষয়টি দেখবেন, তিনি যেহেতু ক্যান্ডিডেট। কিন্তু আরো বলেন যে আমরা তাকে দরজার সামনে নিয়ে যেতে পারবো না, ওই প্রার্থীকে তাকে সিসিটিভিতেই দেখতে হবে এবং পুরো বিষয়টি ঠিক আছে। তখনই কিন্তু তিনি অভিযোগ তোলেন যে অন্যান্য বিধানসভা যে সমস্ত আরোরা রয়েছেন তারা যদি ক্যান্ডিডেটকে নিয়ে সেই রুমের সামনে নিয়ে যেতে পারেন তাহলে আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে না। মূলত এই আশঙ্কায় তিনি প্রকাশ করেন এবং তিনি বলেন যে এই আরো পক্ষপাতিত্ব করছে, অর্থাৎ এতে একটি গভীর রাজনৈতিক চক্রান্ত রয়েছে।